পুলিশের সাবেক আইজিপি বেনজিরকে দুর্নীতির বরপুত্র জানলে এবার তাকেও হার মানিয়েছেন পুলিশের আরেক সাবেক আইজিপি নূর মোহাম্মদ। জোরপূর্বক ব্যক্তিগত জমি দখল, কয়েক হাজার কোটি টাকার বালু বিক্রি, গাছ বিক্রি, মাছের ঘের দখল, হেন অপরাধ ও দুর্নীতি নেই যা তিনি করছেন না। শুধু তাই নয়, পুলিশ প্রধান হওয়ার সুবাদে জমির মালিকদের মিথ্যা মামলায় জর্জরিত করে দেদার করছেন এসব অপকর্ম বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে আওয়ামী লীগের সাবেক এই এমপির দাবি হয়রানি করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সামনের দিনগুলো হবে আওয়ামী লীগের, সামনের দিনগুলো হবে জননেত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগের সামনে, আওয়ামী লীগের নেতৃত্বের সামনে, আওয়ামী লীগের কর্মী বাহিনীর সামনে এক ফুটে বিএনপি উড়ে যাবে। শাসনের নামে করছো শোষণ, ত্যাগের নামে খাওয়া, সততার নামে দিচ্ছে ধোঁকা, শান্তির নামে সন্ত্রাস, নীতির নামে চলছে দুর্নীতি, সন্ধির নামে ত্রাস। কবিতার এই লাইনগুলো কবি মোতাহার হোসেন যেন দখল, জুলুম আর দুর্নীতির কিংখ্যাত পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদের জন্যই লিখেছেন। জুলুম অত্যাচারে দিশেহারা ভুক্তভোগীরা তার হাত থেকে রক্ষা পেতে এরই মধ্যে অভিযোগ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবুও পরিত্রাণ মেলেনি তাদের। আইজিপি নূর মোহাম্মদের কর্মকাণ্ড হার মানিয়েছে আরেক আইজিপি বেনজিরকেও। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত মোট 2,83 লক্ষ টাকারও বেশি স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভুক্তভোগীরা জানান, পুলিশের আইজিপি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে যাদের সম্পত্তি দখল করেছেন তাদের মিথ্যা মামলায় জেলে বন্দী করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে মামলায় হাজিরা দিতে দিতে দিশেহারা ভুক্তভোগীদের সম্পত্তি এই সুযোগে করেছেন দখল। জমি দখলে তিনি এতটাই অভিজ্ঞ যে রাখেননি কোনো রকম ফাঁকফোকর, নিশ্চিন্তে করেছেন একরের পর একর জমি দখল। আর এসব জমির দখল ঠিক রাখতে গড়ে তুলেছেন বিশাল সন্ত্রাসী বাহিনী। এই বাহিনীর কাছে পুরোপুরি জিম্মি প্রকৃত জমির মালিকরা। তার অবৈধ ক্ষমতা দেখিয়ে আমাদের কাছ থেকে জোরপূর্বক চিনিয়ে নিয়ে গেছে এবং কোটি কোটি টাকার বালি নিয়ে গেছে এবং আমাদের ফ্যামিলির উপরে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়েছে এবং থানার ওসি দিয়ে কিছু হইলে আমরা ফাঁড়িতে পুলিশ লয়ে রাখা ধরে, কিছু হইলে থানাতে লয়ে থাকা এবং মিথ্যা মামলা দিয়েছে। তার ফর্ম আপনাদের কাছে আছে, আমাদের কাছে যা ডকুমেন্ট চাইবেন সব আছে। আর আইজি সাহেবের কাছে নূর মোহাম্মদ যে উনি একটা কাগজ দেখাইতে পারবেন না, মৌখিক পত্র কোনো কাগজ দেখাইতে পারবেন না। আমার চাচা এবং আমার ফ্যামিলি কেউ যদি কোনোদিন বইলা থাকে ওনার কাছে বিক্রি করার কথা, তাইলেও আমরা বিচার করবেন। আমরা নিরাপদে থাকতে চাই, আমার ফ্যামিলি নিয়ে বাঁচতে চাই, সুন্দরভাবে চলতে চাই, আমরা মিথ্যা মামলা থেকে বাঁচতে চাই। আমাদের জাতির কাছে আবেদন, আমাদেরকে বাঁচতে দিন, সুন্দর করে জীবন চলতে দিন, আমাদের প্রজেক্ট নিরাপদে আমাদের কাছে ফিরিয়ে দিন। তেমনি অনেকের মাঝে এমনই এক ভুক্তভোগী হাজী মোহাম্মদ নুরুল আমিন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মণ্ডলভোগ এলাকায় নূর মোহাম্মদের বাড়ির পাশে জমি কিনে বরকত আলামিন অ্যাগ্রো কমপ্লেক্স গড়ে তোলেন তিনি। 2009 সালে আইজিপি থাকার সময় রাতের আধারে নূর মোহাম্মদ তার বাহিনী ও পুলিশের সহযোগিতায় প্রায় শতাধিক একরের ওই কৃষি খামারটি দখল করে নেন। এমনকি কেউ যাতে প্রতিবাদ করার সাহস না পায় এজন্য জমির মালিক হাজী নুরুল আমিন, তার ভাই ভাতিজা সহ স্বজনদের নামে দেশের বিভিন্ন থানায় অসংখ্য মিথ্যা মামলা দায়ের করেন। তার ভাতিজা মুনের নেতৃত্বে নুরুল আমিনকে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিলে তিনি থানায় মামলা করেন। এতে আরও বেপরোয়া হয়ে ওঠেন নূর মোহাম্মদের লোকজন। জায়গাটা হয়েছে হাজী আল্লাহ নুরুল আমিন সাহেব, উনি প্রজেক্টটা করছে পরে দীর্ঘদিন যাবৎ উনি চালাইছে পরে চালাকালেও ওনারা ঢুকে গেছে পুলিশের আইজি নূর মোহাম্মদ সব ওনার লোকজন লইয়া সকাল সন্ধ্যার ঢুকছে, রাইতে এগুলির কেদায় মেদে আরো দোহালে লয়ে গেছে। এই পর্যন্ত এদের দখলই আছে, ওরা বালুও নিতে থাকে, গাছও নিতে থাকে, মাটিও নিতে থাকে। কিন্তু সমস্যাটা হয়েছে যে বালু প্রচুর পরিমাণ উঠাইতেছে, এই বালু থেকে আমাদের জমিগুলি বিপদে আছে, পাড়ল ধরছে, কিছু জমিতে আসতেও আছে কাছের গুলিতে, আর 1-2 কিলোমিটারের ভিতরে জমি কেউই থাকবে না যে পরিমাণে এরা বালু উঠাইতেছে। বালুটা উঠাইতেছে
ডিপ মেশিন যেটা বিএডিসি জাপান থেকে আইছিল বঙ্গবন্ধুর আমল, এখানে তো পানি দেওয়ার জন্য আনছিল এই মেশিন। এই মেশিন দিয়ে উঠাইতেছে বালু, একটা মেশিনকে 3টা মেশিনের সমান তুললো বালু তুলে। হ্যাঁ, বালুর পাহাড় দেখতে পান না, এই যে দেখেন বালু, এই যে বেকুল লাগাই। আমাদের দাবি হয়েছে সরকারের কাছে, ডক্টর ইউনূসের কাছে, বা প্রথম উপদেষ্টা উনি, এরপরে রাষ্ট্রীয় উপদেষ্টা আছে, ওনারা যেন এটা দেখে সঠিকভাবে দেখিয়া ফাইসালাটা আমাদেরকে দেওয়া যায়। আমরা দেশের জনগণ, আমাদের জনগণের টাকাতে গভর্নমেন্ট চলে, আমাদেরকে এইভাবে মারধর করা আরম্ভ হয়েছে, অত্যাচার হয়েছে আমাদের উপরে। আমাদের দেশের জমিতে আর ফসল করতে পারবো না আমরা, আর কিছুদিন পরে জমির পাটল দেবো, আর করা সম্ভব হবে না। নুরুল আমিনের স্বজনদের অভিযোগ, হুমকি ও পুলিশি হয়রানির ভয়ে জমির মালিক নুরুল আমিন ও তার আত্মীয়রা ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। আর এই সুযোগে নূর মোহাম্মদের লোকজন খামার থেকে কয়েকশো কোটি টাকার বালু উত্তোলন ও গাছ কেটে নিয়ে যায়। এই ঘটনায় নুরুল আমিন 2012 সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটি অভিযোগ করেন, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় সুবিচার পাননি ওই ভুক্তভোগী। কোটি কোটি টাকার বালু বেচেদের গায়েব করে দিতেছে, কেউ কিন্তু ভয়ের কথা বলে না। আমরা বিচার চাই দেশবাসীর কাছে, সরকারের কাছে। সরকারের কাছে আমার আকুল আবেদন যেন আমরা নিরাপত্তা দেওয়া হয়। উনি আমাদেরকে অনেক টর্চারিং করছে, অনেক ক্ষতি করছে, অনেক অবমান রয়েছি, অনেক টেনশনে রয়েছি। কেন আমরা কি মানুষ না? বলেন, আপনাকে যে নাগরিক না? আমার স্বামী এমনি মারা গেছে, গঙ্গু চেয়ারম্যানে ফাঁসাইবার লাগি আমিন সাহেবের লোকেরে এই কারণে মিথ্যা মামলা দেয়া, তারা ফাঁসাইবার লাগি এই মামলা করছে। উনি ক্ষমতার বলে সমস্ত সম্পত্তি জোর করে দখল করছে আমাদের নামে। মিথ্যা জেলার বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় মিথ্যা খুন এবং অপহরণ মামলা দিয়ে আমাদেরকে দেশছাড়া করে রাখছে। পুলিশি অত্যাচার করে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখে এই সম্পত্তি, গাছ, মাছ এবং বালি, হাজার হাজার কোটি টাকা এটা উনি অবৈধভাবে পাচার করছে। 1 ইঞ্চি জায়গা ওনার দলিল নাই। এটাই আমাদের জাতির কাছে বিচার চাই, আমরা শান্তি চাই, বাঁচতে চাই। 2018 সালে নুরুল আমিন মারা যাওয়ার পর তার ছেলেরা বাবার সম্পত্তি উদ্ধারের জন্য গত বছরের 9 নভেম্বর পরিবারের লোকজনকে নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করেন। সবশেষ গত 1 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই প্রজেক্টটা আমার বাবা মাছের খামার হিসাবে উনি 1992 থেকে শুরু করেন, ছোট আকারে শুরু করেন, তারপর আস্তে আস্তে উনি অনেক বড় করেন। প্রায় এখানে 150 একরের কাছাকাছি কম বেশি জায়গা আছে আর কি। তো কিছু এখানে মাছের পুকুর আছে, আবার কিছু খালি জায়গাও আছে। তো এই সম্পত্তি 2008 সালে তৎকালীন সাবেক আইজিপি, আওয়ামী লীগের সাবেক এমপি, তখন তো উনি পুলিশ প্রধান ছিল, পুলিশ প্রধান থাকাকালীন আমাদের এই প্রজেক্টটা উনি দখল করে নেয়। ওনার বাড়ি আমাদের বাড়ির পাশে, আম প্রজেক্ট থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্ব ওনার বাড়ি। উনি ওনার সন্ত্রাস বাহিনী দিয়ে, তারপর প্রশাসন, তৎকালীন প্রশাসন ইউজ করে এটা উনি দখল করে। সরকার পতন হলেও নূর মোহাম্মদ ও তার লোকজনের প্রভাবে এখনও ভুক্তভোগীরা এলাকায় আসতে পারছেন না। তাদের জমি এখনও সাবেক আইজিপি নূর মোহাম্মদের দখলে রয়েছে। জমিতে 2016 সালে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেও সেটি তোয়াক্কা করেননি নূর মোহাম্মদ। বালু উত্তোলনের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ ও আইন থাকলেও সেগুলো পরোয়া করছেন না নূর মোহাম্মদ। ফার্মের 16টি পুকুর থেকে অনবরত বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে পাশের শত শত হেক্টর কৃষি জমি। আইজিপি নূর মোহাম্মদ আর সাবেক গঙ্গা চেয়ারম্যান খুব খারাপ লোক, গঙ্গা চেয়ারম্যান খুব খারাপ। সমাজে চেয়ারম্যান তো না হয়ে বিশৃঙ্খলা লাগাইয়া এই দেশের এই করে নিছে নিয়ে আমাদের কোটি কোটি টাকার বালু এখান থেকে বেচা লাগছে। আমার ভাইয়া সাইডে বিভিন্ন জায়গার আমার ফ্যামিলি অত্যাচারিত হয়েছে, কুরকান মিয়া মারা গেছে, স্বাভাবিক মৃত্যু। এইটারে মামলা দেয়া সাজাইয়া আমাদের নামে 8 জনের নামে কেস করছে। আজকে পর্যন্ত উনি এখন থেকে প্রায় 100 কোটি টাকার বালু তুলে নিয়ে গেছে। প্রায় মাছ তো উনি বিক্রি করতেছে, বিভিন্ন জনকে এটা লিজ দিতেছে। আর বলতে গেলে এই প্রজেক্ট উনি ক্ষতি করতেছে, ক্ষতি ছাড়া ভালো এখন উনি কিছুই করেনি। 100 কোটি টাকার মাছ বিক্রি করছে। এখন এখানে একটা রিস্ক হয়ে দাঁড়াইছে যে এত বালু তুলতেছে, হয়তো আশেপাশে যে জমি আছে এগুলোরও হয়তো ক্ষতি হইতে পারে, হয়তো কোনো একটা ধস নামতে পারে। তো আমাদের একটা দাবি, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদেরও একটা দাবি যে আমাদের এই জায়গার বিষয়ে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেন একটা পদক্ষেপ নেয়, পদক্ষেপ নিয়ে যেন একটা সুস্থ বিচার যেন ওনারা করেন। নূর মোহাম্মদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গত 2 জুন মামলা করেছে দুদক। এর আগে গত 20 ফেব্রুয়ারি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমতারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তবে সবকিছু অস্বীকার করে নির্লিপ্তভাবে নূর মোহাম্মদ বলছেন
সরকারের পট পরিবর্তনের কারণে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। 30 একর জমি জোর করে দখল করে ফেলেছেন 2008 সালে এবং এখানে লোকজনকে উচ্ছেদ করে দখল করে ফেলছেন। এই বিষয়টা আসলে আর বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে হয়রানি করেছেন। এই বিষয়টা একটু আপনার বক্তব্য। না, ধন্যবাদ। এতে একটা প্রপার্টি এখানে যেটা আছে ওইটা তো আপনার একটু খবর নিলেই পাবেন, এটা শেয়ার বাজারে ফাইন ফুডসের প্রপার্টি। এটা আমার বাড়ির সামনে এবং এই যারা প্রপার্টির মালিক ওরা আমার পরিচিত, এই জন্যই বারবার এই বিড়ম্বনার সম্মুখীন হচ্ছি। ওইটা একটা অকশন প্রপার্টি, সোনালী ব্যাংক থেকে একটা অকশন দেওয়া হয়েছে। অকশন দেওয়ার ফলে ওইটা বিশেষ বিল্ডার্সের নজরুল ইসলাম ওদের কাছ থেকে এই ক্রয় করেছে এবং অকশনে পার্টিসিপেট করছে। তারপরে আপনার ওই সোনালী ব্যাংক থেকে ওই যে ওরা মালিক হিসাবে ওইটা রেজিস্ট্রি করে দিয়েছে নজরুল। এটা হলো মুদ্রা কথা। আর এখানে আর যে ব্যক্তিগত প্রপার্টি সম্পদ যেটা ছিল এটিও তার নামে রেজিস্ট্রি করে দিছে। এখানে একটা বিষয়টা একবারে ক্লিয়ার। আর আমার কথাটা আসছে যেহেতু এটা আমার বাড়ির সামনে, আমার বাড়ির সাথে, আর এখানে আমার ব্যক্তিগতভাবে কিংবা ফিনান্সিয়ালি ওইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখানে প্রপার্টির সাথে ওদের কোনো রকম কোনো ধরনের সম্পর্ক নাই, ওদেরও কোনো সম্পর্ক নাই। প্লাস আমার কিংবা আমার পরিবারের কিংবা আমার খুব ঘনিষ্ঠ জনের কারো কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা জাস্ট এখন একটা পট পরিবর্তনের পরে যেটা হয় এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। যে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ আছে। আচ্ছা, তাইলে এটা একটু দেখেন, 12-13-14 বছর আগে আমি কি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার মানুষ নাকি? আমি এই যে কথাগুলো যেগুলো হয় 12-13-14 বছর আগের কথাগুলো এখন আসছে কেন? এইগুলা সবাই সবকিছু নিয়ে রাজনীতি করলে চলে? দেশে একের পর এক প্রশাসনের কর্মকর্তাদের এমন দখল, জুলুম, দুর্নীতির চিত্র সামনে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ জনগণ। তাদের দাবি আওয়ামী লীগের এই দখলবাজ এমপি নূর মোহাম্মদের দ্রুত বিচার করা হোক। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।